17ই মে 2026 শনিদেব প্রবেশ করছে রেবতী নক্ষত্রে, অর্থাৎ বুধের নক্ষত্রে। তো স্বাভাবিকভাবেই আপনার জীবনে বেশ কিছু চেঞ্জেস আসবে। এবং কি কি ধরনের চেঞ্জেস আসবে? হঠাৎ করে বেশ কিছু জায়গাতে আপনার গন্ডগোল, ঝামেলা, বুদ্ধি হারিয়ে যাওয়া, ধৈর্য নষ্ট হয়ে যাওয়া, এই ধরনের বেশ কিছু ঘটনা ঘটবে। তো আপনার জীবনে কি প্রভাব পড়বে সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন। আর একটা কথা বলে দিই, যদি আপনার লগ্ন জানা থাকে তাহলে আপনি লগ্ন হিসাবে ধরে দেখবেন। আমি রাশি হিসাবে বলে যাব, কারণ অনেকের লগ্ন জানা থাকে না কিন্তু রাশিটা জানা থাকে। আর রাশিগত যে প্রভাবটা সেটা তার মাথার মধ্যে কাজ করবে, আর লগ্নগত যে প্রভাবটার মধ্যে এফেক্টটা সৃষ্টি করবে। সুতরাং চলুন তাহলে শুরু করা যাক। আপনার জীবনে কি প্রভাব পড়বে এখন আমাদেরকে জানতে হবে যে শনিদেব এই মুহূর্তে কোথায় বসে আছেন। শনিদেব এই মুহূর্তে কোথায় বসে আছেন না, শনিদেব এই মুহূর্তে বসে আছেন মীন রাশিতে এবং থাকবেন মীন রাশিতেই, কিন্তু তার নক্ষত্রগত বদলটা ঘটবে। অর্থাৎ শনি যখন তার ডিগ্রি 16°40' উপরে চলে যাবে, তখনই সে চলে যাবে রেবতী নক্ষত্রে। এখন রেবতী নক্ষত্রটা হচ্ছে বুধের নক্ষত্র। তো বুধের নক্ষত্র হওয়ার ফলে কি ঘটনা ঘটবে? স্যাটার্ন, মানে ধরে নিন একজন বয়স্ক মানুষ, মার্কারি বা বুধ, সে হচ্ছে একজন বাচ্চা ছেলে। তো যখনই একজন বয়স্ক মানুষকে একটা বাচ্চা ছেলে কন্ট্রোল করতে যাবে, তখনই কি হবে? বাচ্চা ছেলেটা ধৈর্য নষ্ট হবে, বয়স্ক মানুষটার অস্বস্তি জায়গা কাজ করবে। ঠিক সেম ঘটনা ঘটবে, অর্থাৎ আপনার ধৈর্য নষ্ট হবে, অস্থিরতা তৈরি হবে, এই জায়গাগুলোই কিন্তু ঘটতে থাকবে। তো দেখুন এবার কার জীবনে কি প্রভাব পড়বে। মেষ রাশির জীবনে যেটা ঘটবে সেটা হচ্ছে হঠাৎ করে খরচপাতির দিক থেকে তিনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, ধৈর্য হারা হয়ে পড়বেন। অর্থাৎ খরচপাতি যেরকম হচ্ছিল সাংসারিক কারণে বা পরিবারের দুঃখ কষ্ট মেটানোর জন্য, সেই খরচটা কিন্তু চলতে থাকবে। কিন্তু এই জায়গাতে আর একটা জিনিস এসে উপস্থিত হবে, সেটা হচ্ছে কিভাবে খরচা হয়ে যাচ্ছে সেটা আপনি নিজের থেকে বুঝতে পারবেন না, অর্থাৎ আপনার নিজের কন্ট্রোল থাকবেন না। কারণ এই জায়গাতে আপনার যে ধৈর্য, সেই ধৈর্যটা কিন্তু নষ্ট হয়ে যাবে। হসপিটালে হয়তো কেউ ভর্তি রয়েছেন, তাকে আনতে হবে বাড়িতে, সেই জায়গাতে আপনার ধৈর্য নষ্ট হয়ে যাবে। বিদেশ ভ্রমণ করতে যাবেন, বিদেশ ভ্রমণের জায়গাতে গিয়ে আপনার ধৈর্য নষ্ট হয়ে যাবে এবং যাবতীয় ব্যয়ের ক্ষেত্রে আপনার ধৈর্য নষ্ট হয়ে যাবে, এমনকি রাতের ঘুমের ব্যাঘাত পর্যন্ত ঘটতে পারে। সুতরাং এতগুলো ঘটনা রয়েছে মেষ রাশির জীবনে। তো মেষ রাশিতে ঠিক এই সময়টাতে মার্স প্রবেশ করে যাবে বা মঙ্গল প্রবেশ করে যাবে, স্বাভাবিকভাবে তার মধ্যে একটা অস্থিরতা, চঞ্চলতা চরম পর্যায়ে কাজ করবে, চরম পর্যায়ে মাথা গরম হয়ে যাবে। আর তার সঙ্গে আসবে শনির বুধের নক্ষত্রে প্রবেশ। তো স্বাভাবিকভাবে এই দুটো ঘটনাই কিন্তু মেষ রাশিকে ব্যতিব্যস্ত করে তুলবে। এর বাইরেও আরো বেশ কিছু ঘটনা রয়েছে। কিরকম ঘটনা? শনির যে 3 নম্বর দৃষ্টিটা, সেটা পড়বে আপনার 2 নম্বর ঘরে। আর ঠিক এই সময়টাতে 2 নম্বর ঘরেতে আপনার সান, মার্কারি, এই দুজনেই বসে থাকবে এবং তার সঙ্গে পড়বে শনির 3 নম্বর দৃষ্টি। স্বাভাবিকভাবে এই জায়গাতে আপনার একটু ধৈর্য নষ্ট হয়ে যাবে। অর্থাৎ অর্থনৈতিক ব্যাপারে এখানেও কিন্তু আবার সে একই জিনিস ঘুরে ফিরে আসছে। অর্থনৈতিক ব্যাপারে আপনার একটু ধৈর্য নষ্ট হয়ে যাবে। আপনি বিভিন্ন দিক থেকে কুচকাচ ইনকাম করছিলেন, বিভিন্ন সম্মানজনক জায়গা থেকে ইনকাম করছিলেন, কিন্তু সেই জায়গাতে আপনার ধৈর্যটা চরম পর্যায়ে নষ্ট হয়ে যাবে। এর বাইরে আর কি ঘটনা ঘটবে? শনির যে 7 নম্বর দৃষ্টি, সেটা পড়বে আপনার 6 নম্বর ঘরেতে। তো স্বাভাবিকভাবে কি ঘটনা ঘটবে? হঠাৎ করে ধার দেনায় জড়িয়ে যেতে পারেন। এর বাইরে আর কি ঘটনা ঘটবে? আর একটা ঘটনা ঘটবে, শনির যে 10 নম্বর দৃষ্টি, সেটা পড়বে আপনার 9 নম্বর ঘরে। অর্থাৎ ভাগ্যের জায়গাতেও কিন্তু একটু অস্থিরতা তৈরি হবে। কোথাও ভ্রমণ করতে গেছেন, এর আগে বিদেশ ভ্রমণ বলছিলাম, এবারে ধরুন দেশের মধ্যে কোথাও ভ্রমণ করতে গেছেন, ওভারঅল কোথাও ভ্রমণ করতে গেছেন, সেই জায়গাতে গিয়েও কিন্তু আপনার ধৈর্য নষ্ট হবে। উচ্চশিক্ষায় যারা রয়েছেন, সেই উচ্চশিক্ষার জায়গাতেও কিন্তু ধৈর্য নষ্ট হবে। আপনার গুরুস্থানীয় যারা রয়েছেন, আপনার পিতা কিংবা আপনার গুরু, তাদের থেকেও কিন্তু আপনি একটু অধৈর্য হয়ে পড়বেন, তাদের ব্যবহারে আপনি একটু অধৈর্য হয়ে পড়বেন। এই জায়গাগুলো কিন্তু আপনার জন্য রয়েছে। এবারে দেখুন, আপনি বলবেন তাহলে প্রতিকার কি, প্রতিকার কি করব? আপনি নিজেকে এই জায়গাতে কন্ট্রোল করুন, যেটা শুনলেন সেই জায়গাতে কন্ট্রোল করুন। তার কারণ দেখুন, একটা শুধুমাত্র ট্রানজিট চার্ট দেখে প্রতিকার বলা সম্ভব না। তাই এই প্রতিকারের জায়গাটা কিন্তু এখানেতে আপনার নিজের কন্ট্রোল, কারণ একমাত্র জন্মছকই বলে দেবে যে আপনার জন্য ঠিক কি প্রতিকার করা দরকার। আপনার ধৈর্য নষ্ট হয়ে গেছে, আপনি যেতে পারেন শনিদেবের মন্দিরে
পুজো করতে যেতে পারেন, আপনি শনিদেবের মন্দিরে প্রতি শনিবারকে শনিবার যেতে পারেন, সেই জায়গাতে কিছুটা সুরাহা হলেও হতে পারে। এই পর্যন্ত, জাস্ট, আর কিছু না। আর যদি মনে করেন না যাওয়া সম্ভব হবে না, আমার পক্ষে টাইম নেই, সময় পাই না, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি যে যে জায়গাতে বললাম সেই জায়গাগুলোকে একটু নিজের মধ্যে কন্ট্রোল করার চেষ্টা করুন, তাহলেই চলবে। তো দেখুন, আমি যে সিস্টেমটা বলে গেলাম সেটা কি বললাম, শনিদেব কোথায় বসে আছেন, শনিদেবের দৃষ্টি কোথায় কোথায় বসে রয়েছে, এবং সেইখানেতে আর কার কার কি দৃষ্টি রয়েছে সেইগুলোর রেসপেক্টে আমি কিন্তু বলে গেলাম। অর্থাৎ 17 তারিখে, 17ই মে 2026 যখন শনিদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ বুধের নক্ষত্রে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার এই জায়গাতে ধৈর্য নষ্ট হবে। এবারে দেখুন, অনেকেই বলবেন যে তাহলে করবোটা কি, রেমেডিটা কি। দেখুন, নিজের জন্মছক না দেখা পর্যন্ত আমি কখনোই কাউকে রেমেডি সাজেস্ট করতে পারি না। এমনকি যারা আমার কাছে এসেছেন তারাও জানেন যে আমি রেমেডি দিলে একটা থেকে দুটো দিই। এমনকি আমার কাছে এমনও কিছু চার্ট এসেছে যেখানে স্টোন দেওয়ার রেমেডির ক্ষেত্রে কোনো জায়গা নেই, সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে রুদ্রাক্ষ সাজেস্ট করতে হচ্ছে। আপনাদের যেখানে ইচ্ছা কিনে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি বলবো না যে আমার কাছেই কিনুন, বলবোই না। আপনি যেখানে ইচ্ছা যাবে সেখানে কিনে নিতে পারেন, আপনার যেখানে পছন্দ সেখানে কিনতে পারেন, কোনো সমস্যা না। আমি শুধুমাত্র সাজেস্ট করে দেবো। তাহলে কি হলো, রেমেডির যে জায়গাটা বললাম, আপনার কি করতে হবে, রেমেডি একটাই রেমেডি, সেটা হচ্ছে একটু ধৈর্য ধরুন। আর যারা শনিদেবের মন্দিরে পুজো দিতে যাচ্ছেন তারা যেতে পারেন, নতুন করে যদি কারো যাওয়ার ইচ্ছা লাগে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন যে সময় হচ্ছে না, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি নিজেকে একটু কন্ট্রোল করুন, যে যে জায়গাতে বললাম সেই জায়গাগুলো একটু কন্ট্রোল করুন। যখনই মনে হবে যে কোনো ধৈর্য নষ্ট হয়ে যাচ্ছে আপনার কোনো জায়গাতে, সেই জায়গাতে একটু নিজেকে চুপচাপ থাকুন, রিভার্স কাউন্টিং শুরু করুন, আপনি নিজেকে একটু কন্ট্রোল করতে পারবেন, আর কিছু না। আর যে জায়গাটা বলছিলাম সেটা হচ্ছে, জন্ম ছক না দেখা পর্যন্ত কিন্তু কাউকে রেমেডি দেওয়া যায় না। কারণ আপনার জন্য একটা রেমেডি হয়তো বিশাল বড় ক্ষতিরও কারণ হতে পারে। তো এবারে আরো কয়েকটা কথা বলি, সেটা হলো, যারা আমার ভিডিও দেখছেন তাদের মধ্যে অনেকেই রয়েছেন বাংলায় কথা বলতে পারেন, বাংলা বুঝতে পারেন, কিন্তু বাংলা লিখতে পারেন না বা বাংলা পড়তে পারেন না। এরকম পশ্চিমবঙ্গের মধ্যে প্রচুর মানুষ রয়েছেন। আমার ভিডিও ত্রিপুরার মানুষজন দেখেন, আসামের মানুষজন দেখেন। আপনারা যারা বাংলা বোঝেন, যেহেতু বাংলা বোঝেন তাই আমার ভিডিও দেখেন, বাংলায় কথাও হয়তো বলতে পারেন, তো আপনারা চাইলে কিন্তু আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন। আমি যে লিখিত রিপোর্টটা দেব, আপনি যদি মনে করেন যে আপনার ভাষাতে লিখিত রিপোর্টটা দিতে হবে, আমি কিন্তু আপনার ভাষাতেই লিখিত রিপোর্টটা দিয়ে দেবো। সেটা হিন্দি হতে পারে, ইংরেজি হতে পারে, অসুবিধা নেই। আপনি কিন্তু আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন। কথা বললেন হয়তো বাংলাতে, কিন্তু যে রিপোর্টটা আপনাকে লিখে দিতে হবে সেই রিপোর্টটা কিন্তু আমি একদম আপনার ভাষাতেই লিখে দেবো, কোনো রকম সমস্যা হবে না এই জায়গাতে। তো যাই হোক, যারা আসতে চাইছেন অনলাইনে যোগাযোগ করতে পারেন। অনলাইনে আমি বলে দিই, আপনাদের দিকে আপনি টাইম পাবেন। আর অনলাইনে আসাটাই সব থেকে বেস্ট বলে আমি মনে করি, কারণ অফলাইনে আসতে হলে আপনাকেও আসতে হবে। ঠিক আছে, আপনার অফলাইনের চেম্বার রয়েছে, দমদমে রয়েছে, মেসেরাতে রয়েছে, শিলিগুড়িও মাসে একবার যাই, তো রয়েছে, অসুবিধা নেই। আপনি চাইলে আসতে পারেন। আর সন্ধ্যের দিকে আপনি কিন্তু টাইমটা অনেকটাই পাবেন, প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিটের মতন আমি টাইম ধরে রাখি, আপনার জন্য অ্যালার্ট করে রাখি। তো স্বাভাবিকভাবে কিন্তু আপনি চাইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমি যে তাড়াহুড়ো করে আনলিমিটেড ক্লায়েন্ট দেখে ফেলবো এমনটাও কিন্তু নয়। এমন অনেকেই রয়েছেন যারা আমাকে সঙ্গে কনসাল্ট করেছেন, অনেকে আবার 1 সপ্তাহ পরে ডেট পেয়েছেন, এরকমও রয়েছেন। তার কারণ আমি সারাদিনে রাখি যেটা মাত্র 3 জন ক্লায়েন্ট, কারণ সন্ধ্যে 7টা থেকে শুরু করে 3 ঘন্টা। এবারে এমন অনেক মানুষ রয়েছেন কর্পোরেট সেক্টরে জব করেন, আমার কাছে এসেওছেন, তো তারা বলছেন যে আমি এরকম এত তাড়াতাড়ি তো অফিস থেকে ফিরতে পারবো না, অফিস থেকে এসে ফ্রেশ হওয়ার একটু জায়গা রয়েছে। তো স্বাভাবিকভাবেই কোনো সমস্যা নেই, 10:30টার দিকেও আমি টাইম দিয়েছি, এরকম ঘটনাও কিন্তু ঘটেছে। এবং আশা করা যায়, যেটা আমি দেখেছি, আধ ঘন্টার মধ্যেই কিন্তু আপনি আপনার প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। তো যাই হোক, কোথা থেকে ভিডিওটি দেখলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।